আজ রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তেই কোনো না কোনো হাসপাতালে রোগীর অসন্তোষ, বিক্ষোভ কিংবা ডাক্তার নিগ্রহের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালেও যে সম্পূর্ণ ব্যতিক্রম এমন দাবি নেই। এখানেও সমস্যা হয়েছে, অসন্তোষ হয়েছে, তবে পার্থক্য একটাই, এখানকার প্রশাসকরা সেই সমস্যাগুলিকে এড়িয়ে যাননি, বরং সামনে এসে তা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। কারণ রোগীর অসন্তোষ শুধু একটি হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করে না, তার সঙ্গে সরকারি পরিষেবা ও প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। মাথাভাঙা মহকুমা হাসপাতালের প্রশাসনের লক্ষ্য এখন একটাই, বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা ও পরিষেবার গুণগত মান বাড়ানো। অ্যাসিস্ট্যান্ট সুপার বিবেক ঘোষ জানালেন, ইতিমধ্যেই হাসপাতালটি একাধিক জাতীয় মানের স্বীকৃতি অর্জন করেছে, যেমন IHMS মডেল ফ্যাসিলিটি, এনকুয়াস, লাক্সা ও মাকান ইত্যাদি, যার মধ্যে IHMS মডেল জেলায় প্রথম কৃতিত্ব মাথাভাঙার। এছাড়াও চালু হয়েছে সান্ধ্যকালীন ক্লিনিক, যেখানে সপ্তাহে 3 দিন বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা দেবেন। পাশাপাশি রোগীদের সুবিধার জন্য চালু হয়েছে QR কোড এনেবল টিকিটিং সিস্টেম, যাতে বাড়ি থেকেই সিরিয়াল নেওয়া সম্ভব। এই সব পরিবর্তন কিভাবে মাথাভাঙা হাসপাতালের পরিষেবাকে নতুন দিশা দিচ্ছে তা ধাপে ধাপে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আমি দেব অঙ্গীকারবদ্ধ আপনাদের জন্য, আপনাদের সঙ্গে আপনাদের কথা বলতে। এবার চলুন জেনে নেই কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। কেন মাথাভাঙা মহকুমা হাসপাতাল এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র? 7 লক্ষ মানুষের ভরসা মাথাভাঙা মহকুমা হাসপাতাল পরিকাঠামো উন্নয়নের অপেক্ষায় উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত স্বাস্থ্য কেন্দ্র। মাথাভাঙা মহকুমা হাসপাতাল উত্তরবঙ্গের কোচবিহার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। মাথাভাঙা মহকুমার প্রায় 7 লক্ষ মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতাল। প্রতিদিন গড়ে 1000-এরও বেশি রোগী এই হাসপাতালে বহির্বিভাগ, জরুরি ও ইনডোর বিভাগে পরিষেবা গ্রহণ করেন। বিপুল রোগীর চাপ সামাল দিয়েও সীমিত পরিকাঠামো ও জনবল নিয়ে দীর্ঘদিন ধরেই পরিষেবা দিয়ে চলছে এই হাসপাতাল। 2011 সালের জনগণনা অনুযায়ী মাথাভাঙা মহকুমার মোট জনসংখ্যার প্রায় 7.5 লক্ষ। মাথাভাঙা 1, মাথাভাঙা 2 এবং শীতলকুচি ব্লক, এই 3টি ব্লকের পাশাপাশি মাথাভাঙা পৌর এলাকা এবং সিতাই, দিনহাটা, শীতলকুচি, মেকলিগঞ্জ ও ফালাকাটা সংলগ্ন এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা পরিষেবা পান এই হাসপাতাল থেকে। হিসাব বলছে প্রায় 350 থেকে 400টি গ্রাম সরাসরি এই হাসপাতালের উপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে 750 থেকে 1000 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা করান। এই ইনডোরে ভর্তি থাকেন 150 থেকে 200 জন। পাশাপাশি প্রতিদিন গড়ে 25 থেকে 40টি প্রসব পরিচালিত হয় এই হাসপাতালে। বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে রয়েছে 200টিরও বেশি শয্যা। প্রধান ভবনের পাশাপাশি রয়েছে মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, 24 ঘন্টা জরুরি পরিষেবা, আধুনিক লেবার রুম, ব্লাড ব্যাংক, নবজাতক পরিচর্যা ইউনিট, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি এবং আধুনিক প্যাথোলজি ল্যাব এই হাসপাতালের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর অন্তর্ভুক্ত। তবে ICU পরিষেবা থাকলেও তা সীমিত ক্ষমতা সম্পন্ন, ফলে গুরুতর রোগীদের প্রায়ই কোচবিহার সদর হাসপাতাল বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করতে হয়। হাসপাতালে অনুমোদিত চিকিৎসক পরিসংখ্যা যথেষ্ট থাকলেও বাস্তবে কর্মরত চিকিৎসকের সংখ্যা মাত্র 20 থেকে 22 জনের মধ্যে সীমাবদ্ধ। জেনারেল মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, শিশুরোগ, অর্থোপেডিক, চক্ষু, এই ENT বিভাগ থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি প্রকট। অ্যানাস্থেসিয়া ও অর্থোপেডিক বিভাগে চিকিৎসক স্বল্পতার কারণে অনেক সময় অস্ত্রোপচার বিলম্বিত হয়। নার্সিং স্টাফের সংখ্যাও তুলনামূলকভাবে কম, যার ফলে বাড়তি চাপ পড়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের উপর। বর্তমানে মাথাভাঙা হাসপাতাল যে বিভাগগুলো চালু রয়েছে: জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু চিকিৎসা,
অর্থোপেডিক, চক্ষু বিভাগ, নাক কান গলা, অ্যানাস্থেসিয়া, প্যাথোলজি ও রেডিওলজি, তবে ডায়ালিসিস, কার্ডিয়াক কেয়ার ইউনিট ও পূর্ণাঙ্গ আইসিইউ পরিষেবা এখনো চালু হয়নি। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন 4 তলা হাসপাতাল ভবন নির্মাণ, আইসিইউ সম্প্রসারণ, ডায়ালিসিস ইউনিট স্থাপন, ভবিষ্যতে কার্ডিয়াক কেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনা। এই প্রকল্পগুলির জন্য আনুমানিক 25 থেকে 30 কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। দিনহাটা মহকুমা হাসপাতালের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে সেখানে শয্যা সংখ্যা প্রায় 300-র বেশি, যেখানে মাথাভাঙায় তা রয়েছে 200+। একইভাবে দিনহাটার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা ও আইসিইউ পরিকাঠামো তুলনামূলকভাবে উন্নত। ফলে মাথাভাঙার উপর রোগীর চাপ অনেক বেশি হলেও পরিকাঠামোগত ঘাটতি প্রকট। মাথাভাঙা মহকুমা হাসপাতাল আজও গ্রামীণ উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড, তবে বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসক, শয্যা ও আধুনিক চিকিৎসা পরিকাঠামোর ঘাটতি স্পষ্ট। চলমান উন্নয়ন প্রকল্পগুলি সম্পূর্ণ হলে এই হাসপাতাল ভবিষ্যতে উত্তরবঙ্গের অন্যতম আধুনিক মহকুমা হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করবে, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীরা। ধন্যবাদ ও নমস্কার। এই ধরনের স্থানীয় খবর পেতে এই পেজটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। মাথাভাঙা মহকুমা হসপিটালের ওপিডি বিভাগ, যেখানে বহির্বিভাগ বলা হয়, সেই বহির্বিভাগের সামনে, এবং এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড সম্বলিত একটি নির্দেশিকা আছে। যে নির্দেশিকা মেনে আপনি কিউআর কোডের মাধ্যমে টিকিট জেনারেট করতে পারবেন, এবং এই যে টিকিটটি সেই বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা, তার মধ্যে এই মুহূর্তে যেটা উপলব্ধ সেটা হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। এখান থেকে আপনি ই টিকিট করলেন, অর্থাৎ আপনার মোবাইলেই টিকিটটি থাকবে এবং সেখানে নাম্বার জেনারেট হবে। এবার এটা হওয়ার পরে যে চিকিৎসকের কাছে গেলেন আপনি, গাইনি চিকিৎসক, আপনার ওখানেই প্রেসক্রিপশন হবে, যে প্রেসক্রিপশনটা অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে, এবং সেইখানে কি নির্দেশ দিলেন, কি পরীক্ষা দিলেন, সমস্ত কিছু নথিভুক্ত থাকবে, এবং এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত পয়সাও দিতে হবে না। এবং এই একই জিনিস ইন্ট্রোডিউস হতে চলছে, এই যে ওপিডি, জেনারেল ওপিডি যেটা আছে, যেটা বললাম সেটা হচ্ছে গাইনি ওপিডি, আর জেনারেল ওপিডিতে যেমন ইএনটি আছে, অর্থো আছে, অপথালমিক আছে, সেগুলোর জন্য ডে বাই ডে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়ে যাবে, যখন অনেক সহজে লোক এখান থেকে টিকিট জেনারেট করতে পারবে এবং সহজে ডাক্তার বা চিকিৎসককে দেখাতে পারবে। আচ্ছা, এটা প্রথম যেটা সোনোগ্রাফি করেছেন সেটা হচ্ছে 19 সপ্তাহতে। এতে হিসাবে আপনাদের ডেলিভারির ডেট হচ্ছে 16ই মে। মনে রাখবেন, এখানে লেখাও আছে। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবেন। ওইখানে যে একটু প্রেশারটা দেখিয়ে নিয়ে চলে আসো। এটা কোথায় ছিল? ওজন মা, তোমার ওজন একটু কম আছে, ভালো খাবার দাবার খেতে হবে, ঠিক আছে? ফল টল বেশি করে খাবে, শাক সবজি বেশি করে খেতে হবে। বারবার করে খাবার খাবেন। সঙ্গে সঙ্গে কিছু একটা খেয়ে নেবে, না খেয়ে থাকলে কিন্তু এরকম বমি ভাব বেশি হয়। সবসময় কি বমি হতে থাকে না মাঝে মধ্যেই হয়? যদি সেরকম খুব বেশি বমি হয়, এখানে একটা ওষুধ লেখা আছে, সেটাও খাবে। ঠিক আছে, এমনি এখানে লেখাই আছে ENT।
হ্যাঁ ও ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। তো আমি জানতে চাইবো যে এখানে যে নতুন কিছু সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে যেগুলো স্বভাবতই রোগীর সুবিধার জন্য, তো তার মধ্যে একটা দেখলাম যেটা কিউআর কোডের মাধ্যমে টিকিট সে জেনারেট করতে পারছে সেলফ বাড়ির থেকে। আবার এইখানে দেখলাম আপনি কম্পিউটারে তাকে সমস্ত এই তথ্যগুলো সব সেন্ট্রালি চলে যাচ্ছে। আমাদের এর থেকে সুবিধা কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? এর যেটা এটা সেন্ট্রালাইজড করার সিদ্ধান্ত এর জন্যই নেওয়া হয়েছে যাতে মায়েরা পরিষ্কার করে মানে রাইটিংয়ে ওটা লিখিত পেতে পারে। আমাদের অনেক সময় কাগজগুলো ওরা হারিয়ে ফেলতে পারে, প্রেসক্রিপশন, তো পুরোনো প্রেসক্রিপশনগুলো এখানে সেভ থাকছে। তো আমরা মানে উইদিন 1 ক্লিক আমি ওটা আবার থেকে পুরোনো প্রেসক্রিপশনও পেয়ে যে উনি আগে কি চিকিৎসা পেয়েছেন সেটাও যাতে আমরা এখানে অ্যাওয়ারনা গ্লান্স পেতে পারি। এবং মায়েদের যাতে এখান থেকে নিয়ে বাড়ির থেকে যদি অনেক সময় বৃষ্টি বাদলে কাগজ হারিয়ে যাচ্ছে, ছেলেরা বাচ্চারা ছিঁড়ে ফেলছে বা ইঁদুরে কেটে দিচ্ছে, এরকম অনেক সময় ইভেন জলে ভিজে যাচ্ছে, সেই সব যে সমস্যাগুলো মায়েরা ফেস করে সেগুলো যাতে না হতে পারে, এটাই হচ্ছে এর সুবিধা। এখন অসুবিধার ভিতরে এই একটাই অসুবিধা বলতে পারবো, যেহেতু সবে সবে শুরু হয়েছে, আমাদেরও সরবরাহ হতে একটু সময় লাগবে। নতুন এটা প্রোগ্রাম শুরু করেছে সরকার, তো একটু সময় লাগছে, আস্তে আস্তে সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আর মায়েরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। ইভেন কাগজের যেটা ওয়ার্কলোড যেটা হচ্ছিল আগে, খুব কাগজ মানে মানে শেষ করতে হতো, এখন একটা কাগজেই হয়ে যাচ্ছে। হয়তো আমাদের পরবর্তীকালে যেরকম আগে ওই কিউআর কোডে কাগজটা জেনারেট করে নিচ্ছে, আমাদের এখানে বললে এটা এখনো শুরু হয়নি, হয়তো এটা করে দেবে ভবিষ্যতে, কি যখন আমাদের আর ওকে টিকিট নিয়ে আসতে হবে না, ওরা আমরা কিউআর কোড দেবে, এখানে আমরা করে দেবো ডাইরেক্ট, এখান থেকেই প্রেসক্রিপশন হলো। আলাদা করে ও প্রেসক্রিপশন মানে আউটডোরের টিকিট কেটে নিয়ে আসছে সেরকম হচ্ছে না, এখানেই করছে, এখান থেকেই আমরা লিখে দিলাম, একটাই কাগজ বেরোলো, সেটাই ও নিয়ে চলে গেল, ওটার থেকেই সব। ইভেন পরবর্তীকালে আমাদের যেটা আমরা শুনেছি যে আমাদের যেটা ল্যাবের টেস্টগুলো হবে সেগুলো এরা অনলাইন হয়ে যাবে, তাতে আমরা এখানে এক জায়গায় আমি অনলাইনেই ওদের রিপোর্টগুলোও পেয়ে যেতে পারি। তাহলে ওই রিপোর্টেরও জন্য কাগজ যেটা মানে গ্রিন এনভায়রনমেন্ট সেভ যেটা করতে হচ্ছে, সেই এনভায়রনমেন্টাল ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার চলে আসবে, সেই সবই এখন সিদ্ধান্ত নিচ্ছে, সরকারও নিচ্ছে। আমাদের সুপার সাহেবেরও এরকম সদিচ্ছা আছে যাতে এটা আরো আগে করে নিয়ে যাওয়া যেতে পারে। তাহলে বললেন এটা উইন উইন সিচুয়েশন টুয়ার্ডস দ্য পেশেন্ট, টুয়ার্ডস দ্য গভর্নেন্স। অবভিয়াসলি এটা অ্যাকচুয়ালি সব জিনিসই প্রথম যখন শুরু হয় একটুখানি হার্ডেল হয় সব জিনিসে, একবার ওটা সরবরাহ হয়ে গেলে তো সবই চলতে শুরুই হয়ে যায়। দেখবেন একটা ইঞ্জিনকে শুরু করতে বা গাড়িকে শুরু করতে গেলে প্রথম দিকে একটু ঢেলা দিতেই হয়, একবার যখন গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়ে গেল একদম দৌড়বে। ধন্যবাদ স্যার, আপনার নাম এবং ডেজিগনেশনটা বলবেন। আমি ডক্টর এস.কে মজুমদার, মাথাভাঙা হাসপাতালে পোস্টেড আছি অ্যাজ দ্য গাইনোকোলজিস্ট, প্রসূতি বিভাগে। আর আপনাদের এখানে যে ইভিনিং ক্লিনিকটা খোলা হয়েছে গতকালকের থেকে, সেখানেও কি গাইনি ডিপার্টমেন্ট ইনক্লুড থাকছে? সেরকম আছে, আমাদের এখনো শনিবার করে বসার একটা প্রোগ্রাম আমরা নিজেদের কটা থেকে কটা অবধি? এটা আমি যতটুকু শুনেছি 3টে থেকে 6টা এরকম একটা হবে সময়। ধন্যবাদ স্যার। একটা হচ্ছে প্রসূতি মায়েদের এখানে দেখা হচ্ছে, আর শিশুদের যে টিকাকরণ সেটাও এই জায়গা থেকে, এই রুম থেকেই হচ্ছে, মানে দুটো ডিপার্টমেন্ট এই এখান থেকে হচ্ছে, টিকাকরণ আর প্রসূতি মায়েদের চিকিৎসা। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনারা এই শিশুদের যে টিকার ব্যাপারটা এটা এখানে দেখছেন, তাই তো? ধন্যবাদ। এইটা কি ডিপার্টমেন্ট? এটা হচ্ছে কাউন্সেলিং করানো হয় এখানে অ্যাডোলেসেন্টস 10 to 19 ইয়ার্স আচ্ছা। গার্লস এন্ড বয়েজ। আচ্ছা, এটা কে করেন কাউন্সেলিংটা? আপনি করেন। আপনার নামটা একটু বলুন। নাম বর্ণালী রায়, আমি কাউন্সিলর। ধন্যবাদ। বললাম কি কালকে টিকিট কেটেছিলাম, আজকে দেখাইতে পারবো, কালকে দেখাইতে পারিনি।